72 ঘন্টা ধরে 10 থেকে 15 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছে এবং এটা শুধু ওই পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধা ওই এলাকাটা না, বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে 30টির অধিক জেলা, প্রত্যেকটি জেলায় এইরকম এক এক সময় এক এক চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের যে তথাকথিত মুখ্যমন্ত্রী তিনি তার ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 10,000 মানুষকে পুশিং অলরেডি করে দিয়েছেন। তাহলে বর্তমান সরকারকে তো এটা যদি সত্য হয় তাহলে এই সরকার কি করেছে কি করবে এটার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। আর এটা যদি সত্য না হয় তাহলে এর বিরুদ্ধে সরকারের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা দিতে হবে। কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখি, পররাষ্ট্রমন্ত্রীকে দেখি কোথায় কোন কোন পদে যাওয়া যায় তিনি সেই চেষ্টায় আছেন। এদিকে আমার একটার পর একটা পুশিং হচ্ছে, একটার পর একটা সীমান্ত হত্যা হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের সম্মান ধরে রাখার মতো তাদের জায়গা থেকে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট পাই না। আমরা শুনলাম এই পুশিং বন্ধে তারা নাকি 13 বার চিঠি দিয়েছে। এর চেয়ে লজ্জার কি আর কিছু হতে পারে? একবার চিঠি দিবে, কাজ না হলে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিবে, ওই যারা হাই কমিশনার আছে তাদেরকে ডেকে পাঠাবে, প্রয়োজনে ওই ধরনের শক্তিশালী যারা নেতৃত্বের জায়গা আছে তাদের মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্তু আপনি একবারের পরে একবার 13 বার চিঠি দিবেন, এটার চেয়ে তো লজ্জার আর কিছু হতে পারে না। এবং আমরা আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে চলে যাব, হয়তো আমরা মাঝে মাঝে আমাদের এই বোনের খোঁজ নিব, তার 2টা সন্তান আছে যারা এখনো স্কুলে পর্যন্ত ভর্তি হয়নি, এক সন্তান তার গর্ভে রয়েছে। এই সন্তানদের মানে ভার কিন্তু আমার এই মাকে, এই বোনকে সারা জীবন বহন করতে হবে। তাহলে যেই পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য সরকারের জায়গা থেকে সরকারের যে শক্তিশালী পররাষ্ট্রনীতি এটার অভাবের জন্য আমার যে একটা জীবন গেল, একটা পরিবার শেষ হয়ে গেল, এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। তাই আমরা আহ্বান জানাচ্ছি যে এই বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধার আওতায় আনতে হবে এবং আগামীতে একটা সীমান্ত হত্যা যেন না হয় এটার নিশ্চিত এই বিএনপি সরকারকে তাদের জায়গা থেকে করতে হবে। এবং আমরা দীনেশ ত্রিবেদী, বর্তমানে নতুন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার, তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি ট্যুরিস্ট ভিসা চালু করেছেন, আপনি মেডিকেল ভিসা চালু করছেন, এগুলোর সাথে আপনার ব্যবসার সম্পর্ক জড়িত বলে আপনি এটা করছেন। কিন্তু আপনি যদি আসলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্মান জানাতে চান, বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে চান, তাহলে বাংলাদেশ থেকে আজকে এখনকার পর থেকে প্রত্যেকটা পুশিং আপনার বন্ধ করতে হবে, প্রত্যেকটা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর যদি না করতে পারেন এগুলোর প্রত্যেকটা দায় নিতে হবে। তখনই আমরা বিবেচনা করব যে আপনারা আসলেই আমাদের সাথে ওই সম্মানের মর্যাদার প্রতিবেশী হতে চান কি চান না। লাস্ট যে কথাটা